নমস্কার বন্ধুরা, আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যেটা টেটের ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক। সেটা হলো টেটের গাইডলাইন বা সিলেবাস। টেটের একটি নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনেই সমস্ত রাজ্যকে টেট কন্ডাক্ট করতে হয় বা টেট পরীক্ষা নিতে হয়। সেই গাইডলাইন মেনেই সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট নেওয়া হয় এবং অন্যান্য রাজ্যে এবং আমাদের রাজ্যেও সেই গাইডলাইন ফলো করে টেট নেওয়া হয়। যদিও অতীতে আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গে টেটের গাইডলাইন মানা হচ্ছে কি না হচ্ছে বা টেটের সিলেবাস মেনে প্রশ্ন হচ্ছে কি না হচ্ছে, এই বিষয়ে অনেক বিতর্ক ছিল, সেই নিয়ে মামলাও হয়েছিল। প্রথম যে টেট ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল 2012 সালে নোটিফিকেশানে, 2013 সালে পরীক্ষা হয়েছিল। সেখানে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং মামলা হয়েছিল যে টেটের গাইডলাইন মেনে প্রশ্ন হয়নি। অর্থাৎ টেটের একটি নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা মানা হয়নি। এমএইচআরডির দ্বারা যে আইন করা হয়েছে টেটের বিষয়ে, সেখানে পরিষ্কার জানানো আছে যে টেটের এই গাইডলাইন বা টেটের এই সিলেবাসকে মেনেই টেট পরীক্ষা নিতে হবে। অর্থাৎ টেটের প্রশ্নে কখনোই একটি মারাত্মক রকমের সহজ বা মারাত্মক রকমের কঠিন বা যা ইচ্ছে তাই ইতিহাস, ভূগোল, ইংরেজি, অঙ্ক বা অন্যান্য স্ট্যাটিস্টিক্স বা যে কোনো ধরনের প্রশ্ন যা ইচ্ছে তাই প্রশ্ন করলে হবে না। তার একটা নির্দিষ্ট গাইডলাইন এনসিটিই থেকে বেঁধে দেওয়া হয়েছে। সেই গাইডলাইনটায় কি আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক এই গাইডলাইনটি কত সালে প্রকাশিত হয়েছিল। 11ই ফেব্রুয়ারি 2011। গাইডলাইন্স ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট or TET under the Right of Children to Free and Compulsory Education Act (RT 2009). এখানে দেখতেই পাচ্ছেন, to all the secretaries or commissioner of education of state governments or UTs। এখানে এনসিটি চিঠি দিয়ে সাফ জানিয়ে দিয়েছিল কিভাবে কি স্ট্যান্ডার্ডের কোশ্চেনে টেট পরীক্ষাটি হবে। যেহেতু প্রাথমিক টেটের কথা হচ্ছে, তাই টেটের পেপার 1 নিয়ে আলোচনা করে নেওয়াটা জরুরি। সরাসরি আমরা সিলেবাসে চলে যাব। দেখতে পাচ্ছেন পেপার 1 ফর ক্লাস 1 to 5, নাম্বার অফ MCQs 150, ডিউরেশন অফ এক্সামিনেশন 1.5 hours, মানে 1.5 ঘন্টা। এই বিষয়ে বলা যাক, এই 1.5 hours পরবর্তীকালে অ্যামেন্ড করা হয়েছিল, অর্থাৎ পরিবর্তন করে এটি 2.5 hours করা হয়েছিল, অর্থাৎ 150 নম্বর 150 মিনিট। এ নিয়েও পরবর্তীকালে পশ্চিমবঙ্গে মামলা হয়েছিল এবং মামলাতে সরকার পক্ষ হেরে যায় এবং হাইকোর্ট রায় দিয়েছিল 150 নম্বরের পরীক্ষা 150 মিনিটেই নিতে হবে এবং সেই মোতাবেক 2015 সালের 11ই অক্টোবর টেট এক্সাম হয়েছিল। তার আগে সরকার জানিয়েছিল বা বোর্ড জানিয়েছিল 150 নম্বরের পরীক্ষা 90 মিনিটে হবে। সেই নিয়ে রাজা চ্যাটার্জি নামক একজন ডিএলএড পরীক্ষার্থী তিনি মামলা করেছিলেন এবং তার মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট রায় দিয়েছিল যে পরীক্ষা নিতে হবে 2.5 ঘন্টার এনসিটি গাইডলাইন মেনে। এটি পুরনো নিয়ম ছিল 1.5 ঘন্টার, পরবর্তীকালে সেটি 2.5 ঘন্টা করা হয় এনসিটির তরফ থেকে এবং সেন্ট্রাল টেটও আগে 1.5 ঘন্টাতেই হতো, পরবর্তীকালে সেটি 2.5 ঘন্টায় হয় এবং অন্যান্য রাজ্যের টেটও 2.5 ঘন্টায় হয়। এবং আমাদের এখানেও দ্বিতীয় যে টেট অর্থাৎ 2015 সালে, অর্থাৎ টেট 2014 যেটা 2015 সালে নেওয়া হয়েছিল, সেটি 2.5 ঘন্টার টেট হয়েছিল। এবার দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটি কেমন হওয়া বাঞ্ছনীয়, কেমন হওয়া আইন মোতাবেক ঠিক। এ বিষয়ে অনেক বিতর্ক থাকতে পারে বা ছিল, বা ভবিষ্যতে আইন মেনে এই টেটের নেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন মেনে হবে কি না হবে, সেই বিষয়েও দ্বন্দ্ব অতীতে ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে।
কিন্তু যেটি নিয়ম সেটি একটু আলোচনা করে নেওয়া যাক। 5টি ল্যাঙ্গুয়েজ, 5টি সাবজেক্ট, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, 30 MCQs, ল্যাঙ্গুয়েজ 1 30, ল্যাঙ্গুয়েজ 2 30, ম্যাথামেটিক্স 30, এনভায়রনমেন্টাল স্টাডিজ 30। কী লেখা আছে? নেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে ভালো করে শুনবেন। While designing and preparing the question for paper 1, the examining body shall take the following factors into consideration. First point দেওয়া আছে, the TET items on child development and pedagogy will focus on educational psychology of teaching and learning relevant to the age group of 6 to 11 years। 6 থেকে 11 বছরের শিশুর চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগগি নিয়ে প্রশ্ন হবে। দে উইল ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিডস অফ ডাইভার্স লার্নার্স, ইন্টারাকশন অ্যান্ড উইথ লার্নার্স অ্যান্ড অ্যাট্রিবিউটস অ্যান্ড কোয়ালিটিস অফ এ গুড ফ্যাসিলিটেটর অফ লার্নিং। অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট, 6 থেকে 11 বছরের শিশুর চাইল্ড পেডাগগি, তাদের শিশু মনস্তত্ত্ব নিয়ে প্রশ্ন করতে হবে। সেকেন্ড অপশন, দ্য টেস্ট আইটেম ফর চাইল্ড ডেভেলপমেন্টের এই কথাটা প্রথম পয়েন্টে আছে। অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট 6 থেকে 11 বছর, মূল কথা হচ্ছে 6 থেকে 11 বছরের শিশুর মনস্তত্ত্ব নিয়ে পেডাগগির কোশ্চেন করতে হবে, অর্থাৎ প্রথম সাবজেক্টের প্রশ্ন করতে হবে। দ্য টেস্ট সেকেন্ড আসছি ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ মাতৃভাষা বা আমাদের এখানে বাংলা, অন্যান্য রাজ্যে যেটা ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 ক্ষেত্রে কী নিয়ম মেনে প্রশ্ন করতে হবে? The test item for language 1 will focus on proficiencies related to medium of instruction as chosen from list of prescribed language option in the application form। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ল্যাঙ্গুয়েজ 1 বলতে যদি বাংলাকে সিলেক্ট করে থাকেন, সেই বাংলাকে অর্থাৎ মাতৃভাষা আপনি যেটাকে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ 1, সেক্ষেত্রে টেস্ট আইটেম ফর ল্যাঙ্গুয়েজ 1 উইল ফোকাস অন প্রফিসিয়েন্সিস রিলেটেড টু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ওপর জন্য যে প্রফিসিয়েন্সি দরকার পড়ে সেই প্রফিসিয়েন্সির ওপর ফোকাস করে প্রশ্ন করতে হবে। ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে আসি, দ্য ল্যাঙ্গুয়েজ 2 উইল বি ফর্ম অ্যামং দ্য প্রেসক্রাইবড অপশন আদার দ্যান ল্যাঙ্গুয়েজ 1। Candidate may choose any one language from the available language option, will be required to specify the same in the application. Test item key of the test item in language 2 will also focus on elements of language communication and comprehension abilities। অর্থাৎ কমিউনিকেশন অ্যান্ড কম্প্রিহেনশন এবিলিটিস, অর্থাৎ বেশি করে গ্রামাটিক্যাল কিছু বিষয় যেগুলো কমিউনিকেশন এবং কম্প্রিহেন্সিভ এবিলিটিস। আপনারা দেখতে পাই সিটেটে কম্প্রিহেন্সিভ স্কিলটা টেস্ট করা হয়, অর্থাৎ একটা পোয়েম বা একটা প্রোজের বা একটা দুটো প্যাসেজ বা একটা প্যাসেজ আনসিন প্যাসেজ দেওয়া হয়, সেখান থেকে প্রশ্ন করা হয়। এখানে আপনাকে চাইলেই কেউ হঠাৎ করে প্রচুর সিনোনিম বা প্রচুর অ্যান্টোনিমস দিতে পারবে না, এটা কিন্তু আইন বলছে, আইন বা এই গাইডলাইনটি বলছে, এই গাইডলাইন অনুযায়ী বলছি আমি। সেখানে এক্ষেত্রে বলে রাখি 2012 সালে দেখা গেছিলো প্রচুর সিনোনিম এবং অ্যান্টোনিম দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে এই অভিযোগ ছিল এই গাইডলাইন মানা হয়নি। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি আছে? ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, দ্য টেস্ট আইটেম ইন ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ উইল ফোকাস অন দ্য কনসেপ্ট, প্রবলেম সলভিং এবিলিটিস অ্যান্ড পেডাগগিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট। অঙ্ক এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে কনসেপ্ট, ভালো করে বুঝবেন, কনসেপ্ট, প্রবলেম সলভিং এবিলিটিস এবং পেডাগগিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এই তিনটেই রাখতে হবে। ইন অল, কনসেপ্ট মানে ধারণা, প্রবলেম সলভিং মানে সমাধান অর্থাৎ পাটিগণিত জাতীয় অঙ্ক, কনসেপ্ট অর্থাৎ ধারণা অর্থাৎ সাধারণ অঙ্কের ধারণা, সাধারণ পেডাগগির ধারণা, এবং পেডাগগিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ শিশু মনস্তত্ত্ব। তো অঙ্কের ক্ষেত্রে কি শিশু তত্ত্ব লাগে তার উপর প্রশ্ন করতে হবে, যেমনটি সিটেটে হয়। ইন অল দিস সাবজেক্ট এরিয়াস, অর্থাৎ ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজে টেস্ট আইটেমস শ্যাল ইভেনলি ডিস্ট্রিবিউটেড ওভার ডিফারেন্ট ডিভিশন অফ দ্য সিলেবাস অফ দ্য সাবজেক্ট প্রেসক্রাইবড ফর ক্লাসেস 1 to 5 by the appropriate government।
অর্থাৎ কি ক্লাস 1 থেকে 5-এর যে সিলেবাস আছে সেই সিলেবাসকে ধরে বিভিন্ন প্রশ্ন করতে হবে। On all the subject areas, the test items shall evenly distributed over different division of the syllabus. বোঝা গেছে of the syllabus of that subject prescribed for class 1 to 5 by the appropriate government. তো ক্লাস 1 to 5-এর যে সিলেবাস সেই সিলেবাসকে ধরে অঙ্ক এবং এনভায়রনমেন্টাল স্টাডিজে প্রশ্ন করতে হবে। লাস্ট পয়েন্ট, the question in test paper 1 will be based on the topics of prescribed syllabus of the state for class 1 to 5, classes 1 to 5, but their difficulty standard as well as linkages could be up to secondary stage. পেপার 1-এর ক্ষেত্রে টপিকস অফ দ্য প্রেসক্রাইবড সিলেবাস থাকবে 1 থেকে 5-এর, কিন্তু ডিফিকাল্টি লেভেল অর্থাৎ কাঠিন্য থাকবে সেকেন্ডারি স্টেজে। অর্থাৎ ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণীর সিলেবাস থেকে প্রশ্ন হলেও কাঠিন্য কিন্তু মাধ্যমিক লেভেলের সেকেন্ডারি স্টেজ অবধি হতে হবে। যদি প্রশ্নপত্র এমন হয়ে যায় যে কলেজ লেভেলের প্রশ্ন বা ইউনিভার্সিটি বা মাস্টার্স লেভেলের কোশ্চেন, সেক্ষেত্রে কিন্তু সম্ভবত গাইডলাইনকে ভায়োলেট করা হবে। এই হলো এনসিটি গাইডলাইন টেটের জন্য। আলাদা করে কোনো সিলেবাস নেই। এটা কি সিলেবাস ধরা হয় এই অনুযায়ী প্রশ্নপত্র সিটেটে বা অন্যান্য স্টেটে বা আমাদের রাজ্যেতেও হয়, এবং টেট 2014তেও এই গাইডলাইন মেনেই প্রশ্নপত্র হয়েছিল। সেখানেও কিছু বিতর্ক ছিল যে গাইডলাইন কোথাও কোথাও ভায়োলেট হয়েছিল, কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেছিল। তবুও জানা যায় বা আমরা যারা সেই পরীক্ষা দিয়েছিলাম আমরা যতটুকু বুঝেছিলাম 2015 সালে যে টেট হয়েছিল সেটি মোটামুটিভাবে অর্থাৎ 90% এনসিটি গাইডলাইন মেনে প্রশ্ন হয়েছিল বলে আমাদের মতামত, বা কোনো কোনো ক্ষেত্রে 100% এনসিটি গাইডলাইন মেনে হয়েছিল। কিন্তু 2012 সালে যে নোটিফিকেশন হয়েছিল অর্থাৎ 2013-তে যে পরীক্ষা হয়েছিল সেখানে এনসিটি গাইডলাইনে ভায়োলেট হয়েছিল, এবং এনসিটি কোর্টে জানিয়েছিল 34টি প্রশ্ন এনসিটি গাইডলাইনের বাইরে। সে নিয়ে মামলাও হয়েছিল, পরবর্তীকালে সেই মামলা রাজ্য সরকার জয়লাভ করেছিল। কিন্তু কোর্ট সেক্ষেত্রে রাজ্য সরকারকে বলেছিল ভবিষ্যতে যেন, যেটা আমরা জানা যায়, ভবিষ্যতে যেন এনসিটি গাইডলাইন মেনেই প্রশ্নপত্র করা হয়। ধন্যবাদ। আশা করি এটি আপনাদের আগামী দিনে অনেক সাহায্য করবে। এইটুকুই।